আজকে স্টার্ট করে দিবা। আচ্ছা, ক্লাস রেকর্ডটা অন করে ফেলছি। সো আজকে টপিক হচ্ছে আমাদের টেন্স। টেন্সে আমরা কি শিখছিলাম গতকাল? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে কি পাস্ট, আর শিখছিলাম ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, তিনটা মানে সিম্পল টেন্স, ইনডিফিনিট টেন্সটা শিখে ফেলেছিলাম কালকে। আজকে আমরা শিখবো টেন্স। টেন্স বাকি কয়টা আছে? আমরা যেহেতু সিম্পল শিখেছিলাম, বাকি আছে কন্টিনিউয়াস, পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন আমি একটা কিছু আপনাদেরকে বলেছিলাম প্রথমেই যে টেন্স যদি চেঞ্জ হয় তাহলে কি চেঞ্জ হবে? শুধু ভার্বটা চেঞ্জ হবে। দেখেন সবগুলোতে সাবজেক্ট এক্সটেনশন সেম, সাবজেক্ট এক্সটেনশন সেম, শুধু ভার্বটা চেঞ্জ হয়েছে, শুধু ভার্বটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো যেমন প্রেজেন্ট কন্টিনিউ আছে, ভার্ব কি আছে? এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? কোনো কাজ চলমান নির্দিষ্ট সময়ে সচল বা চলমান থাকলে ওই টেন্স হয়। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে চলমান। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতে চলমান। ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে কি? ভবিষ্যতে চলমান। ঠিক আছে, খুবই ইজি। এখন কথা হচ্ছে কখন এম বসবে, কখন ইজ বসবে, কখন আর বসবে। আচ্ছা, এমটা বাদ দিলাম, আই এর সাথে শুধু ইজ বসে। ঠিক আছে, সরি, আই এর সাথে শুধু এম বসে, কি বলতেছি, আই এর সাথে শুধু এম বসে। ঠিক আছে, তো আমাদের আছে কি তাইলে? ইজ এবং আর, ইজ আর, এই দুটা বাকি আছে, এই দুটা আমরা দেখবো। ঠিক আছে, ইজ আর, কখন ইজ বসবে, কখন আর বসবে। মামুন ভাই, you should stop the video. এটা আমাদের কি বুঝেছে দেখে। Okay, okay, ইজ কখন আর কখন? আচ্ছা, ইজ বসবে যদি কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার। এম বসবে শুধু কার সাথে? শুধুমাত্র আই এর সাথে এম বসবে। ঠিক আছে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসবে? ইজ বসবে। বাকি সব ক্ষেত্রে যদি প্লুরাল হয়, যেমন প্লুরাল হইলে, অথবা সেকেন্ড পারসন হইলে, সেকেন্ড পারসন, যেটা ক্ষেত্রে কি বসবে? আর বসবে। যেমন ইউ আর, তুমি হও, তোমরা হও, ইউ আর সেম, তুমি হও তোমরা হও, দুইটাই হচ্ছে ইউ আর। আমরা বুঝতে পারলাম যে আই এর সাথে এম বসবে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, শি, ইট বা নেম। হি, শি, অথবা হচ্ছে কি ইট, এটার ক্ষেত্রে কি বসবে? ইজ বসবে। ঠিক আছে, আর প্লুরাল হইলে অথবা সেকেন্ড পারসন হইলে কি বসবে? আর বসবে। যেমন ইউ আর, ইউ। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, আমাদের চেঞ্জ হবে শুধু ভার্ব গুলো, আর সব মোটামুটি সেম সব জায়গাতেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলমান, পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি? অতীতে চলমান, ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে কি? ভবিষ্যতে চলমান। ঠিক আছে, এখন ফিউচারে শুধু কি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি,
তার মানে সেম, সব জায়গায় উইল বি বসবে আর ভার্ব আইএনজি বসবে। তাহলে এখানে তো সমস্যা নাই, আই এর সাথে উইল উইল বসবে, হি হইলেও উইল বসবে, সি হইলেও উইল বসবে, ইট হইলেও উইল বসবে, যাই বসে সাবজেক্ট উইল বসবে। কিন্তু এখানে যদি সাবজেক্ট এম হয় তাহলে, আই হয় তাহলে এম বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে আর বসবে। আর আর কখন কখন বসে, ওই যে প্লুরাল হইলে অথবা সেকেন্ড পার্সন হইলে, ঠিক আছে, ইজি। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখবো আমরা নিচে, ঠিক আছে, এখন না, এক্সাম্পল গুলো আমরা স্টোরি হিসেবে পড়বো। এন্ড দেন ওয়াজ ওয়্যার, এই ওয়াজ কখন বসে, ওয়্যার কখন বসে, দেখে নি, ঠিক আছে। ওয়াজ কখন বসবে, ওয়্যার কখন বসবে। আচ্ছা, আই এর সাথে কিন্তু ওয়াজ বসে, ঠিক আছে। আই আর হচ্ছে কি, যদি থার্ড পার্সন কি হয়, সিঙ্গুলার। আই এর সাথে আর বসবে কার সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আর ওয়্যার তাহলে কার ক্ষেত্রে বসবে, সেকেন্ড পার্সন আর হচ্ছে প্লুরাল, তাই না। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, দ্য সোসাইটি ওয়াজ, ইউ ওয়্যার, দে ওয়্যার, কমিউনিটিজ ওয়্যার, ঠিক আছে, এভাবে একটু মনে রাখলেই হয়, বেশি কিন্তু এক্সেপশন নাই, অনেক যে ঝামেলা তেমন না, ঠিক আছে, এই কয়টাই আছে। আর আছে কোথায়, হ্যাভ হ্যাজ এ, আই আর, আর আর হ্যাভ তো মনে হয় সেম না, আর হ্যাভ, হ্যাভ হ্যাজ কোথায় বসবে, ইজ এর সাথে কি দেওয়া আছে, হ্যাজ। আচ্ছা, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, মানে ইজ আর হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে বসবে, আর হ্যাভ আর বসবে প্লুরাল, ঠিক আছে, ডিফিকাল্ট না, ঠিক আছে, কয়েকবার হচ্ছে এগুলো পড়লেই হয়, আর একটু চর্চা, একটু লিখা, একটু বলার চেষ্টা, ঠিক আছে। সো আমরা দেখি তাইলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি, বর্তমানে চলমান, মানে বর্তমানে কোনো কাজ করলে আমরা কি লিখতে পারি, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এর আগে শুধু আমরা হচ্ছে সাবজেক্ট বসাবো যে কোনো, যেমন আই, হি, শি, ইট, উই, হ্যাঁ, উই আর ইটিং, হি ইজ প্লেইং, শি ইজ ওয়াচিং টিভি, আই এম ইটিং রাইস, এরকম আর কি। পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ চলছিল, যেমন আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন, হি ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, ঠিক আছে, মনে রাখতে হবে, আই ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ প্লেইং ক্রিকেট, শি ওয়াজ লুকিং এট দ্য বার্ড, দে ওয়্যার প্লেইং ক্রিকেট, ঠিক আছে, এরকম। অতীতে কোনো কাজ হচ্ছিল, তারা খেলতেছিল, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস, যদি তারা কোনো কাজ করতে থাকবে, কেউ কোনো কাজ করতে থাকবে, আমি করতে থাকবো, আই উইল বি ডুইং, সে করতে থাকবে, হি উইল বি ডুইং, যে কোনো কিছু সে দেখতে থাকবে, হি উইল বি, হ্যাঁ, হি উইল বি ওয়ার্কিং, হি উইল বি সুইমিং, এরকম আর কি, ঠিক আছে, সব ক্ষেত্রে উইল বি বসবে, এখানে আর সাবজেক্ট ভ্যান নাই। আই এর ক্ষেত্রে যা, হি এর ক্ষেত্রে যা, ইট এর ক্ষেত্রে সেম, দে এর ক্ষেত্রে সেম, ঠিক আছে। প্লুরাল হোক, সিঙ্গেল হোক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সব ক্ষেত্রে উইল বি, চেঞ্জ নাই।
দেন পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কি চলমান, পারফেক্ট মানে কি পুরা গঠিত কাল, কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এই মাত্র শেষ হয়ে গেছে, বা অতীতে শেষ হয়েছিল, বা কি ভবিষ্যতে নির্দিষ্ট সময় শেষ হবে। দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, আর ভবিষ্যৎ এটা হচ্ছে ফিউচার। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, তাহলে এটা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট। কোনো কাজ অতীতে শেষ হয়েছিল, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। ভবিষ্যতে নির্দিষ্ট সময় শেষ হবে, ওটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট। এখন এখন অতীতে শেষ হলে তো পাস্ট ইনডিফিনিট হয়, তাই না? যেমন আই ওয়ার্কড, আমি যদি বলে যে না আই হ্যাড ওয়ার্ক দিব, যদি অতীতে শেষ হয়েছে। কথা হচ্ছে এটা ডিফারেন্সটা, ডিফারেন্সটা কোথায়, যে কাজটা অনেক আগে হয়, যে কাজটা অনেক আগে হয় ওইটাকে আমরা বলি পারফেক্ট, পাস্ট পারফেক্ট বলি। কোনো কাজ যদি অনেক আগে অতীতে হয়ে থাকে, ঠিক আছে, তাইলে এটাকে বলবো না পাস্ট পারফেক্ট। তাইলে পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের যে ডিফারেন্সটা, এটা আমি একটু পরে বলতেছি, আগে একটু দেখে নিই। প্রেজেন্ট পারফেক্টে কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। এখন আপনি যদি বলতে চান যে আমি এই মাত্র কাজটা, বা আমি কাজটা শেষ করেছি, তাহলে আই হ্যাভ ডান দি ওয়ার্ক, বা আই হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক, এই মাত্র শেষ করছি, ঠিক আছে। বা আমি কাজটা শেষ করছি, আমি হচ্ছে ভাত খেয়েছি, আমি হচ্ছে আহ হেঁটেছি, আমি দেখেছি, আমি ঘুমিয়েছি, সে ঘুমিয়েছে, এই মাত্র হইছে, এখনো এখনো তার চোখ মানে লেগে আসে, ঘুম থেকে উঠছে এখনো চোখ লেগে আসে, ঠিক আছে। এরকম আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে, এই যে একজন ঘুম থেকে উঠছে, আপনাকে আরেকজন জিজ্ঞেস করতেছে সে কি করতেছে, আপনি বলবেন যে সে ঘুম থেকে উঠেছে, ঠিক আছে, হি হ্যাজ রিজন। আচ্ছা, এরপর হচ্ছে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটা অনেকে বলে হচ্ছে এই যে কি বিফোর আফটার দিয়ে করতে হবে। যেমন হচ্ছে কি দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড, ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমরা আসার, আমরা পৌঁছানোর আগে, আমরা পৌঁছানোর আগে ট্রেন হ্যাড লেফট, ট্রেন ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। আর এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। এখন পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট বোঝার জন্য আফটার বিফোর বিফোর ইউজ করা হয়, ঠিক আছে। যদি এমন হয় যে আই হ্যাভ পাস্ট এইচএসসি, না আমি কিছুদিন আগে কি পাস করছি, এইচএসসি পাস করছি কিছুদিন আগে, ঠিক আছে। এখন যদি এমন হয় আমি অনেক আগে কি পাস করছিলাম, পিইসি। আজ শেষ হলে আমার কিছু কথা আছে আপনার সাথে। ওকে ওকে ওকে, উইল টক। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে কি হয়, এটা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে দিছি না, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হবে, সরি। আই পাস্ট সাবজেক্ট প্লাস ভি2 প্লাস সাবজেক্ট, ঠিক আছে। আই পাস্ট এইচএসসি, আমি এইচএসসি পাস করেছিলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি অতীত আমার, এইচএসসি হচ্ছে আমার অতীত। এখন আরো দূরের অতীত কোনটা হবে, এসএসসি, বা হচ্ছে তাহলে বলতে পারি হচ্ছে আই হ্যাড
পাস্ট সি, ঠিক আছে, এটা হচ্ছে আমার দূরের অতীত, পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে কি আমার নিকট অতীত, এটা হচ্ছে আমার দূরের অতীত। নিকট অতীত আর দূরের অতীত, ঠিক আছে। এখন এই দুইটাকে আমরা কি করতে পারি, কানেক্ট করতে পারি আফটার বা বিফোর দিয়ে। তাহলে আই হ্যাডটা হচ্ছে অনেক আগের অতীত, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি দিতে পারি, আমি অনেক আগে কি পাস করছি, এসএসসি পাস করছি। আই হ্যাড পাসড এসএসসি আফটার আই পাসড, আফটার হবে না, বিফোর হবে এখানে। আই আফটার হ্যাড হবে। পাসড এসএসসি আফটার, আচ্ছা একদম লিখি এস এইচএসসি। আমি কি পাস করছি, এসএসসি পাস করছি, পরে আমি পাস করছি আফটার পাস, হ্যাঁ হয়েছে। হয়েছে এটা, হয় নাই তো মনে হয়, বিফোর হবে এটা। আচ্ছা এটার ভিতরে কোন কাজটা আগে হয়েছে? এই যে আই হ্যাড পাসড এসএসসি। এসএসসি, এই এসএসসিটা, ঠিক আছে ঠিক আছে, বিফোর হবে। আই হ্যাড পাসড এসএসসি, আমি এসএসসি পাস করেছিলাম, এটা অনেক আগে হয়েছে, তাই এটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আগে, মানে নিকট অতীত, ঠিক আছে, তাই এইচএসসি। এটা হচ্ছে শুধু শেখানো হয় কিসের কারণে, বুঝার কারণে। এই বিফোর আফটার দিয়ে হচ্ছে বুঝায় যে হচ্ছে কোনটা আগে কোনটা পরে হয়েছে। এই কারণে হচ্ছে আমরা অধিকাংশ, মানে অধিকাংশ শিক্ষকরাই বলে হচ্ছে যে পাস্ট পারফেক্ট ইউজ করতে হইলে কি করতে হবে, আফটার আর বিফোর ইউজ করতে দিতে হবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না। অধিকাংশ সময় কিন্তু এত আফটার বিফোর ইউজ হয় না, ঠিক আছে, অধিকাংশ না, একদম সব সময় ডিরেক্ট হচ্ছে ওরা হ্যাড দিয়ে ইউজ করে দেয়। যেমন আই হ্যাড পাসড এসএসসি, বা হচ্ছে আই হ্যাড পাসড এস পিইসি, বা হচ্ছে আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হ্যাঁ 2 ইয়ার্স এগো আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এরকম আর কি, ঠিক আছে। মানে আপনার হ্যাডটা ইউজ হয় কখন, যখন একটু অতীতটা একটু কি হয়, দূরের হয়, ঠিক আছে, এটাই। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। এই যে ফিউচার পারফেক্টে একটা কি করতে হবে, আমাদের একটা নির্দিষ্ট সময় দিতে হবে, ঠিক আছে। মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস, আর একটা কিছু মনে রাখবেন যে পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভি3, পারফেক্ট টেন্স মানে হচ্ছে কি ভি3, ঠিক আছে। শি হ্যাজ, এই যে এখানে শি হ্যাজ ফিনিশড হার ডিউটি, এখানে দেখেন আবার যে হ্যাড লেফট বিফোর উই রিচড, লেফট এখানে, লেফটটা কি, লেফট হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম, লিভ, লেফট, লেফট, ঠিক আছে। এরপরে এখানে উইল হ্যাভ, এই যে আই উইল হ্যাভ কমপ্লিটেড ইট, আমি এটা করে ফেলবো, শেষ করব বাই 5 PM, 5টার মধ্যে, ঠিক আছে, 5টার মধ্যে আমি এটা শেষ করব, ফিউচারে শেষ করব, সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট। এটা সময় দিতে হবে, যেমন আই উইল হ্যাভ গন টু স্কুল বাই 10 o'clock, ঠিক আছে, এরকম আর কি। আমি 10টার মধ্যে স্কুলে পৌঁছাবো, হ্যাঁ, আই উইল হ্যাভ রিচড স্কুল বাই 10 o'clock, 10 AM, ঠিক আছে। এটা হচ্ছে পারফেক্ট, পূর্ণ হবে, ঠিক আছে, পুরা গঠিত। আচ্ছা দেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস, এই যে এখানে একটা কিছু দেখেন সবগুলোতে বিন আছে, আর ভার্ব প্লাস আইএনজি আছে। কন্টিনিউয়াস মানে চলমান, সো ভার্ব প্লাস আইএনজি থাকবেই, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে বিন, পারফেক্টের কারণে এখানে বিন আসছে, কন্টিনিউয়াসের কারণে কি আসছে, আইএনজি। পারফেক্টের কারণে আসছে বিন, কন্টিনিউয়াসের কারণে আসছে কি, ভার্ব প্লাস আইএনজি, আর বাকি সব সেম, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ, ঠিক আছে, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ,
হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ। আর বিন আসবে পারফেক্টের কারণে, কন্টিনিউয়াসের কারণে আসছে কি ভার্ব প্লাস আইএনজি, মানে মোটামুটি আগেরটার মতোই। ঠিক আছে, আর এটার ইয়েটা কি, ডেফিনেশনটা কি বা এটার এক্সপ্লেনেশনটা কি? কোনো নির্দিষ্ট, কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে বা চলছিল, কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল। ঠিক আছে, তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস এর কাজ হচ্ছে কি, মানে কথাটা হচ্ছে কি নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট সময় ধরে, হ্যাঁ, পুরা গঠিত। চিন্তা করছেন, নির্দিষ্ট সময় ধরে পুরা গঠিত, নির্দিষ্ট সময় ধরে পুরা গঠিত, মনে রাখতে হবে নির্দিষ্ট সময় মানে কি, সিন্স মর্নিং। ঠিক আছে, এটা আমরা দেখি, খেয়াল করি, তাহলে বুঝবো। আচ্ছা, এখানে কি ইউজ করতে হয় আমাদেরকে? সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, কিসের জন্য? ওই নির্দিষ্ট সময়টা উল্লেখ করার জন্য। ঠিক আছে, যেমন প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক আছে, তো ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন, রেইন হবে রেইনিং, কখন থেকে? সিন্স মর্নিং, সকাল থেকে। কারণ সকাল থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কন্টিনিউয়াস এর মতোই মোটামুটি এটাকে বলা যায়, বাট কি করতে হবে আমাদেরকে? টাইম অ্যাড করে দিতে হবে। ইটস রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। ঠিক আছে, সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। হি হ্যাড বিন রিডিং, সে পড়তেছিল, কত ঘন্টার জন্য? ফর 2 আওয়ার্স। হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টার জন্য পড়তেছিল। জাস্ট টাইম ম্যাটার করে এখানে। ঠিক আছে, আরটা হচ্ছে কি চলমান, চলমান ছিল কত, কত সময়ের জন্য। ঠিক আছে, এটাই পাস্ট পারফেক্ট। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করতে থাকবো, কত সময়ের জন্য? ফর ইয়ার, 1 বছরের জন্য। ঠিক আছে, আমি কাজ করতেই থাকবো, আমি কাজ করতে থাকবো একটা সময়ের জন্য, এটাই মানে কথা হচ্ছে কন্টিনিউয়াস, সবগুলোই কন্টিনিউয়াস, বাট সময় অ্যাড করে দিলেই হবে শুধু। ঠিক আছে, টাইমটা অ্যাড করে দিলে হবে, টাইমটা অ্যাড করে দিলে হবে, সবগুলো কন্টিনিউয়াস, মিনিংটা কন্টিনিউয়াস এর মতো আসে। ঠিক আছে, এটাই। সো দিস ইজ অল। এই যে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, কি থাকবে? অ্যাম ইজ আর ভার্ব আইএনজি, ওয়াজ ওয়্যার ভার্ব আইএনজি, উইল বি ভার্ব আইএনজি। হ্যাঁ, প্রেজেন্ট মানে বর্তমানে চলমান, অতীতে চলমান ছিল, ভবিষ্যতে চলমান হবে। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াসও সেম, চলমানই, স্ট্রাকচারটা সেম, আর সময় দিতে হবে। যেমন আমি যদি বলি যে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বা আজকে সকাল থেকে কি সে পড়ছিল, হি হ্যাজ বিন স্টাডিং। যদি 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 আমি আমি যদি শুধু বলি যে সে পড়ছিল, হ্যাঁ, তাহলে কি হবে? হি ওয়াজ রিডিং। বা যদি বলি সে পড়তেছে, হি ইজ রিডিং। যদি বলি যে সকাল থেকে পড়তেছে, তাহলে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। যদি বলি যে সকাল থেকে, আচ্ছা, গত সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার্স, বা সিন্স টুমোরো, ইয়েস্টারডে মর্নিং। ঠিক আছে, গত সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। যদি বলি যে গত সকাল ধরে, বা হচ্ছে গতকাল 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, ইয়েস্টারডে ইট ওয়াজ, সরি, ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার্স, গতকাল। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। দেন ফিউচার পারফেক্ট সেম, কোনো কাজ করব, আমি একটা হচ্ছে কি করব, আমি হচ্ছে দাঁড়িয়ে থাকবো, তাহলে আই উইল বি স্ট্যান্ডিং। আমি যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবো, তাহলে আই উইল হ্যাভ বিন স্ট্যান্ডিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, এরকম আর কি, সময়টা উল্লেখ করলে মোটামুটি কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। এরপরে পারফেক্ট টেন্স, কোনো কাজ হয়ে গেছে, এই মাত্র শেষ হলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, যেমন আমি কাজ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ডিউটি। ঠিক আছে,
পাস্ট পারফেক্ট কোনো কাজ হয়েছিল, পাস্ট পারফেক্ট অতীতে হয়েছিল, অনেক আগের অতীত। যেমন আমি গান গেয়েছিলাম 2 বছর আগে, এমন আর কি। ঠিক আছে, বা আমি হচ্ছে লিখেছিলাম, ঠিক আছে, অনেক আগে। আমি এটা বোঝা যায় কি দিয়ে, আমি অনেক আগে ওই যে এইচএসসি পাস পাস করেছিলাম বা হচ্ছে এসএসসি পাস করেছিলাম, এগুলো দিয়ে বোঝা যায়। ঠিক আছে, যেমন আই হ্যাড পাস এইচএসসি, ঠিক আছে, এরকম। আর ফিউচার পারফেক্ট করব, হ্যাঁ, করে থাকবো আর কি, কোনো কাজ করে ফেলবো। আই উইল হ্যাভ কমপ্লিটেড, করে ফেলবো মানে করবই, কোনো কাজ আমি করবই ভবিষ্যতে। তাহলে আই উইল হ্যাভ কমপ্লিটেড ইট, সময়টা উল্লেখ করতে হবে বাই 5 p.m. আই উইল হ্যাভ, হ্যাঁ, ইটেন, আই উইল হ্যাভ স্লিপড, আমি ঘুমাবই। ঠিক আছে, এরকম আর কি, কোনো কাজ আমি অবশ্যই করবই, সময়টা উল্লেখ করতে হবে, ফিউচার। এগুলো বারবার পড়তে হবে। আচ্ছা, আমাদের কিছু এক্সাম্পল আছে এখানে, এখানে দেওয়া আছে। এই যে এম, আই এর সাথে এম বসবে, ইজ এর সাথে থার্ড পার্সন সিঙ্গুলার বসবে, যেমন হ্যাজ এর সাথেও থার্ড পার্সন সিঙ্গুলার, ইজ এর সাথেও থার্ড পার্সন সিঙ্গুলার, মানে সেম। ঠিক আছে, আর এর সাথে কি বসবে, ইউ, আর হচ্ছে প্লুরাল। ঠিক আছে, হ্যাভ এর সাথে কি বসবে, আই ইউ, প্লুরাল। ওয়াজ এর সাথে আই বসবে আর থার্ড পার্সন সিঙ্গুলার বসবে, এগুলো পড়বেন বারবার। আচ্ছা, ভোকাবুলারি গুলো আমরা একটু শিখে নেই। একটা স্টোরি পড়বো, রিডিং এর জন্য উপকার হবে আমাদের, প্লাস হচ্ছে আমাদের এই যে এত কিছু পড়লাম, এই টেন্সটাও আমাদের মোটামুটি জানা হবে। টেন্সটাও দেখবো সাথে, ঠিক আছে, টেন্সটাও দেখবো সাথে। স্টোরি প্র্যাকটিক্যালি ইউজ কিভাবে হয় ক্যামব্রিজে, হচ্ছে আইএলটিএস, এগুলো দেখবো, ইউজটা দেখবো। ঠিক আছে, আচ্ছা, আমরা আগে হচ্ছে আমাদের ভোকাবুলারি গুলো একবার রিভিশন করে নেই। আইডেন্টিফাই অর্থ কি, শনাক্ত করা। আইডেন্টিফাই, শনাক্ত করা। এভিডেন্স, প্রমাণ। আইডেন্টিফাই এর কিছু সিনোনিম দেওয়া আছে, রিকগনাইজ, পিন পয়েন্ট, ডিস্টিংগুইশ, কোনো কিছু শনাক্ত করা, আইডেন্টিফাই সামথিং। ঠিক আছে, এভিডেন্স, প্রমাণ, প্রুফ, ডেটা, গ্রাউন্ড। এভিডেন্স মানে হচ্ছে কি প্রমাণ, প্রুফ মানে প্রমাণ। ঠিক আছে, মনিটর, পর্যবেক্ষণ করা। মনিটর করা মানে কি, পর্যবেক্ষণ করা। মনিটর, পর্যবেক্ষণ করা। ফ্লাকচুয়েট, উঠানামা করা। ফ্লাকচুয়েট, উঠানামা করা। অ্যাসিউম, অ্যাজিউম, অ্যাজিউম বা অ্যাসিউম, অ্যাজিউম, ধরে নেওয়া, অনুমান করা, ধরে নেওয়া বা অনুমান করা। ব্যারেন, অনুর্বর বা বন্ধা, ব্যারেন। ল্যাক, ঘাটতি বা অভাব। ব্যারেন, অনুর্বর, ল্যাক, ঘাটতি। ফেনোমেনান, ফেনোমেনা, ঘটনা, বিস্ময়কর কোনো ব্যাপার বা বিস্ময়কর ঘটনা। ঠিক আছে, ফেনোমেনা। পারপ্লেক্সিং, পারপ্লেক্সিং, পারপ্লেক্সিং না, পারপ্লেক্সিং, বিভ্রান্তিকর, জটিল। কোন জটিল বিষয়কে আমরা কি বলতে পারি, পারপ্লেক্সিং। আচ্ছা, এক্সটেন্সিভ, ব্যাপক বা বিশাল। এক্সটেন্সিভ, ব্যাপক বা বিশাল। ফর্মুলেট, প্রণয়ন করা বা তৈরি করা। ফর্মুলেট, প্রণয়ন করা বা তৈরি করা। কম্প্রিহেন্সিভ মানেও কিন্তু ব্যাপক, বিস্তারিত। কম্প্রিহেন্সিভ লার্নিং, ব্যাপক শিখা। ঠিক আছে, প্রিজার্ভ অর্থ কি করা, সংরক্ষণ করা। প্রিজার্ভ করা কোনো কিছু সংরক্ষণ করা, প্রিজার্ভ সামথিং। ঠিক আছে, পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার পার্সপেক্টিভ। মাই পার্সপেক্টিভ, ইউর পার্সপেক্টিভ, হিজ পার্সপেক্টিভ, হিউম্যানস পার্সপেক্টিভ। ঠিক আছে, ইনফ্লুয়েন্স মানে কি করা, প্রভাব বিস্তার করা। ইনফ্লুয়েন্স, প্রভাব বিস্তার করা। অ্যাকোয়ার, অর্জন করা। অ্যাকোয়ার, অর্জন করা। ডিস্টিংগুইশ, পার্থক্য করা। ডিস্টিংগুইশ করা, কোনো জিনিসের পার্থক্য করা। ডিস্টিংগুইশ করা মানে পার্থক্য করা বা আলাদা করা। ঠিক আছে, পটেনশিয়াল, সম্ভাবনা। পটেনশিয়াল, সম্ভাবনা, পসিবিলিটি। ঠিক আছে, পসিবিলিটি, সম্ভাবনা। প্রিসাইজলি, নিখুঁত ভাবে। প্রিসাইজলি, নিখুঁত ভাবে। সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। ইনাফ, সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, ইনাফ। ঠিক আছে, প্রিসাইজলি, নিখুঁত ভাবে, পটেনশিয়াল, সম্ভাবনা। ডিস্টিংগুইশ, পার্থক্য করা। অ্যাকুয়ার, অর্জন করা। ইনফ্লুয়েন্স, প্রভাব বিস্তার করা। পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি। সংরক্ষণ করা, প্রিজার্ভ, প্রিজার্ভ, সংরক্ষণ করা। কম্প্রিহেন্সিভ, বিস্তারিত বা ব্যাপক। ব্যাপক মানে হচ্ছে কি কম্প্রিহেন্সিভ। ফর্মুলেট, প্রণয়ন করা বা তৈরি করা।
এক্সটেন্সিভ ব্যাপক বা হচ্ছে কি বিশাল, পারপ্লেক্সিং বিভ্রান্তিকর বা জটিল, ফেনোমেনা ঘটনা বা বিস্ময়কর ব্যাপার, ল্যাক মানে হচ্ছে কি ঘাটতি, ব্যারেন অনুর্বর বা বন্ধা, অ্যাজিউম ধরে নেওয়া বা অনুমান করা, ফ্লাকচুয়েট ওঠানামা করা, হ্যালো, ফ্লাকচুয়েট ওঠানামা করা, মনিটর পর্যবেক্ষণ করা, ট্র্যাক করা, অবজার্ভ করা, ওয়াচ, এভিডেন্স অর্থ কি প্রমাণ, প্রুফ ডেটা গ্রাউন্ড, আইডেন্টিফাই শনাক্ত করা, ঠিক আছে। ওকে, লেটস রিড দ্য স্টোরি। ভোকাবুলারি মাইনিং, ঠিক আছে। অনেকে বলে স্যার এটা মিনিং হবে না, না মাইনিং করতেছি আমরা, ঠিক আছে, মাইন করতেছি, মাইন স্টোরি থেকে আমরা ভোকাবুলারি মাইন করতেছি। আচ্ছা, দ্য টিম, আচ্ছা, স্টোরির নাম হচ্ছে কি দ্য সাইলেন্ট ফরেস্ট, নিঃশব্দ, হ্যাঁ, জঙ্গল। আচ্ছা, দ্য টিম ইজ কারেন্টলি ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেট করা মানে তদন্ত করা। টিম কি করতেছে, এই কারেন্টলি, কারেন্টলি অর্থ কি, কারেন্টলি অর্থ কি বলে, বর্তমান সময়ে। বর্তমান সময় মানে প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ। দ্য টিম ইজ কারেন্টলি ইনভেস্টিগেটিং, টিম কি করতেছে, তদন্ত করতেছে। দ্য এরিয়া টু আইডেন্টিফাই এনি রেয়ার স্পিসিস, এরিয়াটাকে কি করতে, শনাক্ত করতে, আইডেন্টিফাই করতে, শনাক্ত করতে। রেয়ার স্পিসিস কেমন প্রজাতি, বিরল প্রজাতি, বিরল প্রজাতি শনাক্ত করতে এরিয়াটি ইনভেস্টিগেট করতেছে, তদন্ত করতেছে, কারেন্টলি বর্তমান কে, টিম। দে হ্যাভ অলরেডি গ্যাদার্ড, তারা কি করেছে, অলরেডি জড়ো করেছে, গ্যাদার করা মানে কি করা, জড়ো করা, গ্যাদার করা, অ্যাকিউমুলেট, গ্যাদার করা, জড়ো করা, ঠিক আছে। ইনাফ এভিডেন্স, যথেষ্ট প্রমাণ জোগাড় করেছে তারা, টু প্রুভ দ্য ফরেস্ট ইজ ডাইং, প্রুফ করতে মানে প্রমাণ করতে, দ্য ফরেস্ট ইজ ডাইং কি প্রমাণ করতে, ফরেস্টটা মরে যাচ্ছে, এটা প্রমাণ করতে। ফর মান্থস, ফর মান্থস কিসের জন্য, মাসের জন্য, মানে মাসের পর মাস, ফর মান্থস মানে কি মাসের পর মাস। দে হ্যাভ বিন মনিটরিং, তারা পর্যবেক্ষণ করতেছে, এই যে হ্যাভ বিন, ঠিক আছে, দে হ্যাভ বিন মনিটরিং, চিন্তা করছেন, দে হ্যাভ বিন মনিটরিং, এটা সময় দিয়ে দিছে, ফর মান্থস কি মনিটর করতেছে, দ্য সয়েল, সয়েলটাকে, দে হ্যাভ বিন মনিটরিং দ্য সয়েল, সয়েল মানে কি ভূমি, ভূমিটাকে তারা পর্যবেক্ষণ করতেছে। অ্যান্ড দে হ্যাভ নোটিসড, তারা নোটিস করেছে, এই মাত্র করেছে, অনেক সময় ধরে করছিল, এখন কি হয়েছে, এখন মাত্র নোটিস করছে যে দ্য মিনারেল লেভেলস ফ্লাকচুয়েট কনস্ট্যান্টলি, এই মিনারেল লেভেল গুলো উঠানামা করে কনস্ট্যান্টলি, একের পর এক। মিনারেল লেভেলস মানে কি, খনিজের পরিমাণ, খনিজের স্তর। মাটিতে কি থাকে, অনেক ধরনের খনিজ থাকে না, অনেক ধরনের কি থাকে, এটাকে বলে হচ্ছে মানে উর্বর যে মাটি, ওখানে অনেক ধরনের খনিজ থাকে। তো এটা বলছে যে এই খনিজগুলার লেভেল, স্তর কি করতেছে, ফ্লাকচুয়েট করতেছে, ওঠানামা করতেছে কনস্ট্যান্টলি, একের পর এক। while they were exploring, তারা যখন কি করতেছিল, এক্সপ্লোর করতেছিল মানে অনুসন্ধান করা, এক্সপ্লোর করা মানে কি করা, অনুসন্ধান করতেছিল, পাস্ট কন্টিনিউয়াস, যখন তারা অনুসন্ধান করছিল, হ্যাঁ। দ্য ডিপ ভ্যালি ইয়েস্টারডে, গভীর উপত্যকা, ইয়েস্টারডে মানে কি, ইয়েস্টারডে অর্থ কি, গতকাল, তাই না, মানে গতকাল উপত্যকা, ডিপ ভ্যালি, এই গভীর উপত্যকা তারা কি করতেছিল, অনুসন্ধান করতেছিল। অনেক কিছু আছে না গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এই যে ডিপ ভ্যালি, তারপর হচ্ছে এক্সপ্লোর করা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ওয়ার্ড কিন্তু। দে ফাউন্ড দ্য হিডেন কেভ, কেভটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, এটা মানে অনেক জায়গায় থাকে কেভ ওয়ার্ডটা। প্রি হিস্টোরিক কিছু থাকলেই মনে করেন আপনার কেভ থাকবে। প্রি হিস্টোরিক মানে কি, প্রাগ ঐতিহাসিক, প্রাগ ঐতিহাসিক বলতে কি বোঝায়, অনেক আগের অতীতকালের কিছু কথা থাকলেই হচ্ছে কি কেভ থাকে। কেভ মানে কি, গুহা, 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 কেভ হচ্ছে কি গুহা। তারা পেয়েছিল, খুঁজে পেয়েছিল একটা হিডেন, লুকানো গুহা, বিফোর দিস ডিসকভারি, এই অনুসন্ধান, এই আবিষ্কারের আগে, ডিসকভারি মানে আবিষ্কার। দে হ্যাড অ্যাজিউমড, তারা কি করেছিল, অনুমান করেছিল, অনেক আগে অনুমান করেছিল, তার মানে কি
এই গবেষণাটা করা বা ইনভেস্টিগেশনের অনেক আগে তারা এটা অ্যাসেম্বল, মানে এটা অনেক আগের কথা বলতেছে তারা, ঠিক আছে, এই যে হ্যাড দিয়ে বোঝাচ্ছে। দ্য এরিয়া ওয়াজ ব্যারেন, এই এরিয়াটা কেমন ছিল? ব্যারেন ছিল, এরিয়াটা ছিল হচ্ছে কি অনুর্বর। দে রিয়ালাইজড, তারা বুঝতে পেরেছে, বুঝতে পেরেছিল যে দি ট্রি, দি ট্রিজ, গাছগুলো হ্যাড বিন স্ট্রাগলিং, এই গাছগুলো কি করতেছিল? হ্যাড বিন স্ট্রাগলিং মানে অনেক সময় ধরে তারা স্ট্রাগল করছিল, মানে কষ্ট করতেছিল আর কি। টু সার্ভাইভ, কি করতে? টিকে থাকতে। কেন? ডিউ টু আ ল্যাক, ল্যাক মানে করলাম অভাব, ডিউ টু মানে কি কারণ, কিসের কারণে? মানে বিকজ, ঠিক আছে, ডিউ টু মানে বিকজ, বিকজ অফ, বিকজ আ ল্যাক অফ সানলাইট, কিসের কিসের অভাব? সানলাইটের অভাব, সূর্যের আলোর অভাব, ফর ডেকেডস, দশকের পর দশক, দশকের পর দশক ধরে সূর্যালোকের যে অভাব ছিল ওইটার কারণে সারভাইভ করতে, টিকে থাকতে স্ট্রাগল করতেছিল কে? দ্য ট্রিজ। উদ্দেশ্য কাকে নিয়ে কথা বলা হচ্ছে? ট্রিজ কে নিয়ে কথা বলা হচ্ছে। দিস ফেনোমেনা, এই ঘটনা, ওয়াজ কোয়াইট পারপ্লেক্সিং, অনেক কি ছিল? জটিল ছিল। পারপ্লেক্সিং অনেক জটিল ছিল টু দি সায়েন্টিস্ট, কাদের কাছে? সায়েন্টিস্টদের কাছে। ধাঁধার মতো ছিল আর কি, পারপ্লেক্সিং, ঠিক আছে। বাই নেক্সট মান্থ, পরবর্তী মাসের মধ্যে, মানে এবার ভবিষ্যতের কথা বলতেছে, ভবিষ্যতের কথা বলতেছে। দ্য টিম উইল বি কন্ডাক্টিং, টিম কি করবে? কন্ডাক্ট করবে, মানে সম্পাদন করবে, কালকে পড়েছিলাম আমরা কন্ডাক্ট, সম্পাদন করবে, হ্যাঁ। মোর এক্সটেন্সিভ, আরো বিশদ মানে আরো ব্যাপক, টেস্ট পরীক্ষা। বাই দ্য এন্ড অফ দি ইয়ার, এই বছরের শেষের মধ্যে। দে উইল হ্যাভ ফর্মুলেটেড, তারা কি করবে? তারা গঠন করবে, ফর্মুলেট করবে, গঠন করবে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, আবার ব্যাপক প্ল্যান একটা তারা তৈরি করবে। টু প্রিজার্ভ ট্রিজ, গাছ কি করতে? সংরক্ষণ করতে। প্রিজার্ভ সংরক্ষণ করা। ইফ দি গভর্নমেন্ট, যদি গভর্নমেন্ট হেল্পস, যদি গভর্নমেন্ট কি করে? হেল্প করে। এই যে যদি, এটা কি কন্ডিশনাল, এটা কি কন্ডিশনাল? ইফ দ্য গভর্নমেন্ট হেল্পস, ঠিক আছে, এই যে কন্ডিশনাল চলে আসছে এখানে আমার। এখন বলবো ভাই এখানে এই যে হেল্পস আছে তাইলে তো উইল ওয়ার্ক হবে না, জিরো কন্ডিশনাল যেটা আর কি, জিরো কন্ডিশনাল ফার্স্ট, সরি, ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি হয়? যেমন সাবজেক্ট প্লাস, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট হচ্ছে জিরো কন্ডিশনাল। কিন্তু এখানে দেখেন, আচ্ছা এটা শিখবো আমরা একটু পরে, একটু পরে আমরা কন্ডিশনাল শিখবো, সমস্যা নাই, তারপর দেখবেন। কিন্তু এখানে চলে আসছে, এখানে কিন্তু একদম কন্ডিশনালের মারে ভাব করে দিচ্ছে ভাই, কন্ডিশনালের নিয়মটা কি এটা হয় নাই? কেউ জিজ্ঞেস করবে যে ভাই এটা তো হয় নাই কন্ডিশনাল নিয়ম, কিন্তু না, ঠিক আছে। অর্থ, অর্থ যেরকম হয় আপনাকে ওইরকম লিখতে হবে। উই ডোন্ট ফলো রুলস, উই ফলো ট্রান্সলেশন, ঠিক আছে, আমরা কি ফলো করবো? সবসময় ট্রান্সলেশন ফলো করবো। রুলস থাকে ভাই, অনেক রুলস থাকবে, অনেক স্ট্রাকচার থাকবে, বাট ওইগুলো দিয়ে হয় না সবসময়। বাট ইফ ইউ ফলো ট্রান্সলেশন, ট্রান্সলেশন যদি ফলো করতে পারেন তাহলে মোটামুটি সবকিছুকে লিখা যায়। ইফ দ্য গভর্নমেন্ট হেল্পস, যদি কি করে? গভর্নমেন্ট হেল্প করে। দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কি করবে? তারা কাজ করতে থাকবে। অন দিস প্রজেক্ট ফর আ ইয়ার, বাই ডিসেম্বর, ডিসেম্বরের মধ্যে তারা এক বছরের জন্য এই প্রজেক্টের উপরে কাজ করতে থাকবে, ঠিক আছে। দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, উইল হ্যাভ বিন, কাজ করতে থাকবে। দে বিলিভ দেয়ার পার্সপেক্টিভ উইল ইনফ্লুয়েন্স ফিউচার লস, তারা বিশ্বাস করে তাদের পার্সপেক্টিভ, তাদের যে দৃষ্টিভঙ্গি আছে, তাদের যে কাজটা আছে, তাদের যে মনোভাব আছে, তাদের যে ব্যবস্থাটা আছে, ওইটা কি করবে? উইল ইনফ্লুয়েন্স, প্রভাব, প্রভাবিত করবে ফিউচার লস, ভবিষ্যতের আইন কানুন, ঠিক আছে। তো দিস ইজ ইট, দিস ইজ ইট, এটা বারবার পড়বেন, মোটামুটি টেন্স ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আর এখানে একটা বিষয় আছে, আমরা আজকে কি শিখবো? কন্ডিশনাল নাই আজকে, সো আছে আহ
আচ্ছা, আজকে আমরা শিখবো কন্ডিশনাল। আনকন্ডিশনাল মানে কি? কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। যেমন কোনো কথা বলার আগে বা কোনো কাজ করার আগে আমি যদি বলি যে ভাই আই হ্যাভ আ কন্ডিশন, একটা শর্ত আছে, তখন বাক্যটা কি হয়ে যায়? শর্তযুক্ত হয়ে যায়। এখন একটা শর্তযুক্ত বাক্যের অংশ থাকে দুইটা, মনে রাখতে হবে। একটা শর্তযুক্ত বাক্যের অংশ থাকে দুইটা। আর একটা শর্তযুক্ত বাক্যকে অনেকভাবে লিখা যায়, ঠিক আছে? অনেকভাবে লিখা যায়। আমরা শিখবো শুধু ইফ দিয়ে, ঠিক আছে? আর অনেক ভাবে আছে, যেমন ইফ, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে আমার একদম লাস্টের দিকে হচ্ছে শিখবো, হ্যাঁ, যখন আমাদের দরকার হবে। কি হবে? কানেক্টরস যখন দরকার হবে তখন আমরা এগুলো শিখবো। যেমন ইফ কিন্তু ওয়ান কাইন্ড অফ কানেক্টর, ঠিক আছে? So, এই যে কন্ডিশনাল সেন্টেন্স, কয়টা কয়টা ব্যাপার থাকবে এখানে? দুইটা ব্যাপার থাকবে, একটা হচ্ছে শর্তযুক্ত অংশ, একটা হচ্ছে ফলাফল অংশ। আচ্ছা, শর্তযুক্ত অংশ। আচ্ছা, আমরা একটু বুঝি। যে সেন্টেন্সে কোনো কাজের জন্য অন্য কোনো কাজের শর্ত জুড়ে দেওয়া হয়, যে সেন্টেন্সে কোনো কাজের জন্য অন্য কোনো কাজের শর্ত জুড়ে দেওয়া হয়, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এই বাক্যগুলো সাধারণত ইফ বা আনলেস দিয়ে ইউজ হয়, মানে শুরু হয়, স্টার্ট হয়। কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। ইফ যুক্ত ক্লজ, আর এটা হচ্ছে কি মেইন ক্লজ। মেইন ক্লজ মানে হচ্ছে কি, শিখে নেন। মেইন ক্লজটা হচ্ছে কি, যেটা একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটাকে বলা হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজটা কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে সবসময়, যেটা কারো প্রয়োজন ছাড়া, মানে কারো উপস্থিতি ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে কি মেইন ক্লজ। আচ্ছা, এগুলো শিখবো আমরা ক্লজেস যখন যাবো। ফ্রেজ, ক্লজ, আমাদের ক্লাস থাকবে এগুলো, একদম প্যারা নাই। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল কি? কন্ডিশনাল কিন্তু চার প্রকার: ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর হচ্ছে জিরো। আগে জিরোটা শিখি, চলেন। যখন ইফ যুক্ত ক্লজ ও প্রেজেন্ট ইনডিফিনিট এবং মেইন ক্লজটাও কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, তখন হবে কি? জিরো কন্ডিশনাল। যখন শর্তটি পূরণ হলে ফলাফলটি সর্বদা সত্য হয়। মানে কি ভাই? শর্ত ঠিক আছে, তাইলে সব সময় সত্যই হবে ফলাফলটা। শর্ত পূরণ করলে ফলাফল সব সময় হবেই। যেমন ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে তাপ দাও তবে তা গলে যাবে। এটা ভাই সত্য, 100% শিওর, ঠিক আছে? ইফ পিপল ইট টু মাচ, যদি মানুষ অতিরিক্ত খায়, দে গেট ফ্যাট, তারা মোটা হয়ে যায়। ঠিক আছে, এটা আর কি, এটাও সহজ। আচ্ছা, ফার্স্ট সলিউশনটা দেখি। যদি শর্তটি বর্তমান সময় পূরণ হওয়ার সম্ভাবনা থাকে, যদি শর্তটি বর্তমান সময়ে পূরণ হওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা আছে, ঠিক আছে, তবে স্ট্রাকচার ইউজ হয়। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? ইফ ইট রেইনস উই উইল নট গো আউট, যদি বৃষ্টি হয় তবে আমরা বাহিরে যাব না। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি পড়াশোনা করো, ইউ উইল পাস দি এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে, মানে পাস করবে। সিম্পল, খুবই সিম্পল। প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, যদি তুমি করো আমি করব, যদি তুমি করো আমি করব, কি করো? এটা করো, এটা করো, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশনাল, অসম্ভব বা কাল্পনিক। বর্তমান, বর্তমানে কি? এটা কল্পনা। যেমন অসম্ভব, নট পসিবল, ঠিক আছে? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হবে, তাইলে এরপর হবে ফিউচার ইন দা পাস্ট। ফিউচার ইন দা পাস্ট মানে কি? উইলের জায়গায় উড হবে বা কুড হবে বা মাইট হবে, ঠিক আছে? উইলের জায়গায় উড, কুড, মাইট হবে, ঠিক আছে? বিশেষ দ্রষ্টব্য, দ্রষ্টব্য। বি ভার্ব ব্যবহারের ক্ষেত্রে সকল পার্সনের সাথে ওয়ার বসে। এর মানে কি? পাস্ট ইনডিফিনিটে যদি মানে ওয়াজ ওয়ার ব্যাপার আসে, তাহলে শুধু ওয়ার বসবে, শুধু ওয়ার বসবে, ঠিক আছে? যেমন ইফ আই ওয়ার আ বার্ড, আই সাধারণত ওয়াজ বসে না, আই ওয়াজ, বাট ওয়াজ হবে না, হবে ওয়ার। এন্ড এটা কেন? কারণ কাল্পনিক ক্ষেত্রে আমরা সবসময় ওয়ার দেই, নট ওয়াজ, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি ধরেন আপনি ভুলে দিয়ে দিছেন,
তাহলে ভাই এত বেশি মিস্টেক হবে না, ঠিক আছে, অনেক বড় ধরনের ভুল হবে না, সিম্পল মিস্টেক হবে, ঠিক আছে, সব প্যারা নাই, ওভারটা দিতে হবে, ঠিক আছে। ইফ আই ওয়্যার আ বার্ড, তাহলে আই উড ফ্লাই, আমি উড়তাম। যদি আমি কিছু একটা হতাম, যদি আমি ভবিষ্যতে মানে অতীতে কিছু করতাম, ভাই অতীতে কোনো কাজ আমি করি নাই, এর মানে কি ফলাফলটা হবে তাইলে? হবে না, আমি তো করি নাই অতীতে। যদি লিখছি না, যদি আমি কাজটা করতাম, যদি আমি এটা হতাম, যদি আমি এটা ওইখানে যেতাম, আমি তো যাই নাই ভাই, তাহলে ফলাফল হবে কেমনে? তার মানে টোটালি এটা কাল্পনিক, ঠিক আছে। অতীতে কোনো কাজ করি নাই হইলে হবে সেকেন্ড কন্ডিশনাল, মনে রাখতে হবে, ঠিক আছে। ইফ আই ওয়্যার আ বার্ড, আমি যদি পাখি হতাম, ভাই পাখি হই নাই, আমি হচ্ছে কি মানুষ, ঠিক আছে, তাহলে আমি ফ্লাই করতে পারি না, আই উড ফ্লাই, এটা আর কি। থার্ড কন্ডিশনাল, অতীতের অপূর্ণ শর্ত। অতীতের কি শর্ত? অপূর্ণ শর্ত। অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়নি বা সম্ভব হওয়া ছিল না, এমন ক্ষেত্রে এটি বসে। অতীতে কোনো কাজ হয় নাই, সম্পূর্ণ হয়নি, মোটামুটি সেকেন্ড কন্ডিশনাল মতোই, বাট স্ট্রাকচারটা চেঞ্জ, ঠিক আছে। যেমন ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম, যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, আমি তাকে খবরটি বলতাম, হ্যাঁ। ইফ আই স হিম, আই উড টেল হিম, ঠিক আছে, এটা হবে না, আমি বলতাম তাকে, মানে ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড হিম, আমি তাকে খবরটি বলতাম। এখন আর কি না, পসিবল না, আমি তো দেখি নাই, বলবো কেমনি তাকে, ঠিক আছে। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ উড হ্যাভ সাকসিডেড, মোটামুটি আপনার এই যে সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল কিন্তু সেম, স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। স্ট্রাকচারটা একটু আমার আমার থিওরি অনুযায়ী সেকেন্ড থার্ড কন্ডিশনালটা হচ্ছে একটু বেশি জোর দেওয়া, সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে একটু কম জোর দেওয়া, ঠিক আছে। যদি আমরা অনেক জোর দিয়ে বলতে চাই তাহলে থার্ড কন্ডিশনাল দিয়ে বলতে পারি, একটু কম জোর দিয়ে বলতে চাই তাইলে বলতে পারি আমরা সেকেন্ড কন্ডিশনাল দিয়ে, ঠিক আছে। সো দিস ইট। আচ্ছা, দেন হচ্ছে জিরো কন্ডিশনাল আমরা পড়লামই, সর্বদা সত্য, যদি এটা হয় তাহলে এটা হবে, ঠিক আছে। সো দিস ইজ ইট। এটা হচ্ছে কন্ডিশনাল নিয়ে, বাট অনেক সময় কি হয়, কন্ডিশনাল ভাই নিয়ম মানে না, যেমন একটু আগে আমরা পড়ছিলাম না, এই যে দেখেন, একটু আগে আমরা কি পড়ছিলাম, ইফ দ্য গভর্নমেন্ট হেল্পস, যদি গভর্নমেন্ট কি করে, হেল্প করে, হ্যাঁ, প্রেজেন্ট আছে এখানে, বাট এরপর কি লিখছে, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করতেই থাকবো। আচ্ছা, সো এখানে দেখেন কি লেখা আছে, ইফ দ্য গভর্নমেন্ট হেল্পস, যদি গভর্নমেন্ট সাহায্য করে, দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে, হ্যাঁ, ভবিষ্যতে করতে থাকবে। বাট এখানে আর কি আমরা এমন কিছু পাইছি, এমন কিছু পাইছি যে করতে থাকবে, উইল উড হ্যাভ আছে, ঠিক আছে। এরপরে এরপরে আবার উপরে কি আছে, উড, এখানে আবার উড হ্যাভ, এটা হচ্ছে কি কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালে কি হয়, শুধু উড হ্যাভ হয়। কিন্তু এই যে এখানে আছে কি ভাই, ফিউচার, ফিউচার কি আছে এখানে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে, আই উইল হ্যাভ বিন, কই গেল এটা, এই যে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, ফিউচার কন্টিনিউ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তো সবসময় যে স্ট্রাকচার দেখেই হবে, নট লাইক দ্যাট, ট্রান্সলেশন করতে হবে আসলে কি কি কথাটা বলা হয়েছে এখানে। যদি গভর্নমেন্ট হেল্প করে তাইলে আমরা কাজটা করতে থাকবো। সো এটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করছে, আমাদের কনটেক্সট, যে কি আসলে কি লিখা যায়, কি বলা যায়, কনটেক্সটের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখানে কিছু কি আছে আমাদের, এই যে গ্যাপ ফিলিং আছে, এই গ্যাপ ফিলিং গুলোর আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে। ইনস্ট্রাকশনটা দেখবেন, প্যাসেজ, এটা হচ্ছে আমাদের প্যাসেজ, এই যে আমি রিডিংটা পড়ছিলাম না এতক্ষণ, এটা হচ্ছে আমাদের কি রিডিং প্যাসেজ, মনে করেন হচ্ছে প্যাসেজটা, স্টোরিটা, হ্যাঁ। এইটা থেকে আপনি কি করবেন, খুঁজে খুঁজে
এই গ্যাপ গুলা বাইর করবেন যে কোন ওয়ার্ডটা বসবে গ্যাপে, ঠিক আছে? করে আমাকে হচ্ছে কি করবেন, লিখে পাঠাবেন। ঠিক আছে, এগুলো কিন্তু বেশি কঠিন না, মোটামুটি ইজি আছে। নো মোর দেন টু ওয়ার্ডস, দুইটার বেশি হচ্ছে কি বসবে না, আনসার বসবে না। দুইটার বেশি আনসার বসবে না, দেন দুইটা ওয়ার্ডের বেশি আনসার হবে না। আনসার হয় এক ওয়ার্ড হবে, নয় দুই ওয়ার্ড হবে, ঠিক আছে? তিন ওয়ার্ড হবে না আনসার। তো একটা বা দুইটা ওয়ার্ড আছে উপর থেকে খুঁজে বের করবেন, ঠিক আছে? এই যে এখান থেকে কোন ওয়ার্ড গুলা বসবে, হ্যাঁ, খুঁজে বের করবেন। কিছু বলবো না আমি, জাস্ট ট্রাই, জাস্ট ট্রাই, জাস্ট আইএলটিএস একটা ফিল আসবে, ঠিক আছে? এন্ড কন্ডিশনালের জন্য কিছু কি আছে, কিছু হচ্ছে আপনার এই যে প্র্যাকটিস আছে এখানে, ঠিক আছে? আপনি শুধু লিখবেন কোনটা জিরো কন্ডিশনাল, কোনটা ফার্স্ট, কোনটা থার্ড। যেমন এখানে ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট টার্নস ইনটু আইস, যদি তুমি পানিকে জমাও তাহলে এটা আইস হয়ে যাবে। এটা কি জিরো কন্ডিশনাল, ঠিক আছে? দুইটাই প্রেজেন্ট আছে, এইগুলা বাইর করবেন। এবার হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি করবেন, ভার্ব গুলোকে বসাইতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে কি হবে, ইফ ইউ ইট, ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস টুমরো উই উইল গো টু দি বিচ। ইফ ইট রেইনস তাহলে বিচে যাবো না, ইফ ইট ডাজ নট রেইন টুমরো হবে, ঠিক আছে? So, একটু বুঝে শুনে লিখতে হবে, ইফ ইট ডাজ নট রেইন টুমরো আই উইল, আই উইল গো টু দি বিচ, ঠিক আছে? দ্যাটস ইট, দ্যাটস হাউ উই ডু ইট। এটা হচ্ছে কি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফার্স্ট কন্ডিশনাল, শুধু ফার্স্ট কন্ডিশনাল। তারপরে সেকেন্ড কন্ডিশনাল আছে, আর নয়েজ হচ্ছে অনেক, আচ্ছা। এরপরে থার্ড কন্ডিশনাল আছে এখানে, দেন হচ্ছে এখানে আরো কিছু আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জিরো কন্ডিশনাল আছে, আরো অনেকগুলো আছে। এই প্র্যাকটিস গুলো দেখবেন, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে দেখবেন, পড়বেন এইগুলো, যে প্র্যাকটিসে কি লেখা আছে এখানে, কিভাবে করতে হবে, এগুলো নিজে নিজে বুঝে বুঝে করতে হবে, জাস্ট রাইট, ট্রাই করতে হবে এগুলো। কি লিখছে ইনস্ট্রাকশন পড়বেন আগে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এরপরে কি করতে হবে বুঝে শুনে করবেন, ঠিক আছে? প্রত্যেকটা করবেন, দিস ইজ হোমওয়ার্ক। আচ্ছা, আজকে মনে মনে আমাদের ক্লাসটা প্রায় শেষ, প্রায় শেষে চলে আসছে। আজকে অনেক কিছু বললাম, আমরা কন্ডিশনাল শিখলাম, কন্ডিশনাল হয়তো বা আমরা আবার শিখবো, হয়তো বা আবার শিখবো, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, হয়তো বা আবার শিখবো। সো রিডিং প্যাসেজটা, রিডিং প্যাসেজ সবাই পড়বেন। আজকে একটু বড় আছে, আজকে তিনটা পার্ট দেওয়া আছে, তিনটা প্যারাগ্রাফ দেওয়া আছে রিডিং প্যাসেজে, ঠিক আছে? যদিও বেশি বড় না, অনেক ছোট ছোটই। তিনটা পার্ট সবাই পড়বেন ভালো করে, অর্থ সহ। আচ্ছা, আপনাদের যে অনেক কাজ দিচ্ছি, রিডিং প্যাসেজ পড়তে কি কোনো ঝামেলা হচ্ছে, কোনো সমস্যা করতেছেন আপনারা? বা কারা রিডিং প্যাসেজ পড়ে অনুভূতি কেমন, একটু যদি আমাকে বলতেন, আপনাদেরকে ট্র্যাক করা সুবিধা হইতো আমার, ঠিক আছে? বুঝতে পারতাম যে কার কেমন লাগতেছে। কেউ বলবেন না, না আপনারা বলতে চান না, ঝামেলা, আমি নাম ধরে ডাকতেছি তারা। সবার শেষে যিনি আছে, আমাদের শাওন, শাওন মাহমুদ, শাওন মাহমুদ স্যার, আপনি কি রিডিং প্যাসেজ পড়ার ট্রাই করতেছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। শাওন, হ্যাঁ ভাইয়া। শাওন শাহিন আছে না, হ্যাঁ, শাহিন না? জি জি। আর ওইখানে। আরেকজন আছে কিন্তু শাওন, ঠিক আছে? আপনি হচ্ছেন শাহিন আর একজন হচ্ছে শাওন। ও আচ্ছা আচ্ছা, না মাহমুদ বলছেন তো লাস্টে, হ্যাঁ, এই জন্য সমস্যা নাই, আমি। বলেন বলেন, দুইজনই বলেন, আপনি বলেন আপনার রিডিং প্যাসেজ কি অবস্থা বলেন। না, ট্রাই করতেছি, বাট রিডিং এ তো শুরু থেকে আমি ডিফিকাল্টি ফেস করি যখন আমি আইএলটিএস এ পড়ছি আর কি। আমি কিন্তু একবার এক্সাম দিয়েছি, আপনাদের বলি নাই। একবার? আমি একবার আইএলটিএস দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, একবার ক্লাস অলরেডি, একবার আজ একবার দিয়েছেন, মাশাআল্লাহ। কত আসছিল? এটা পড়বে, আমি পার্সোনালি আপনার সাথে শেয়ার করবো, অনেক আচ্ছা আচ্ছা খারাপ আচ্ছা, অবস্থা। সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই, পার্সোনালি শেয়ার করেন, প্যারা নাই, প্যারা নাই, প্যারা নাই।
আর আরেকটা বিষয়, আপনি আগে কি রিডিং করেছিলেন কখনো? মানে হচ্ছে ওই ওই মানে হচ্ছে প্র্যাকটিসটা আর কি, যেভাবে আমরা করাচ্ছি এভাবে। না, বেসিক্যালি আমি হচ্ছে ইউটিউব দেখেই শুরু করি আইএলটিএস, এবং ইউটিউব দেখেই শেষ করছি। মানে এই আচ্ছা বিশেষ করে আহ, আমি ফিজ Palestina, আইএলটিএস থেকে শুরু করি। এবং বাংলা ফিজ মিডিয়াম, আইএলটিএস ইংলিশ মিডিয়াম তো? চিনেন কিনা আমি জানি না। মুস্তাফিজুর রহমান ভাই, উনি একটা ফ্রি মানে ক্লাস ইউটিউবে আছে, ওনার হচ্ছে 40টার মতো ক্লাস আছে, জিরো মানে শুরু থেকে। এরপরে রাশেদ ভাইয়ের ভিডিও দেখতাম। আচ্ছা আচ্ছা, বাংলা এলসের হ্যাঁ, হ্যাঁ, রাশেদ ভাই। বিভিন্ন ভিডিও দেখে দেখে মানে ইয়া করা হয়েছে। রিডিং এ লাস্টে হচ্ছে আমার এক্সামে 5.5 আসছিল আর কি। বাহ, এই আর কি। 5.5 নট নট ব্যাড, খারাপ বাট না। রিডিং, হ্যাঁ, নট ব্যাড, বাট রিডিং এ আমার সবসময় এরকমই আসতো। বাট আমার যে রেজাল্ট আসার কথা ছিল সেটা আমি হয়তো বা আমার নিজের আপনার কি পার্সেন্টেজ 3 মাস কারণে। সময় আছে এখনো হাতে? হ্যাঁ, হ্যাঁ, লিসেনিং এবং তাহলে স্পিকিং সমস্যা নেই। এ হচ্ছে আমি মারা খেয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা, লিসনিং আর স্পিকিং এ মানে আপনার। আমি আসলে সিডিআইএস এ হুট করে ফার্স্ট মানে পার্ট অনে দুইটা ইয়া করে ফেলি, মানে মিস করে ফেলি লিসেনিং এ। তো ওইটাতে পরে ঘাবড়াই যাই, পরে এটাই নেক্সট গুলো এটাই ওই একই বলে আসলে চলে যায়। আমাদের স্টুডেন্টরা যখন হচ্ছে পরীক্ষা দেয় তখন আমরা এটা বলে দিই যে লিসেনিং এ যদি প্রথম পার্টে 10টা 10টা হয়ে যায়, মনে করেন আপনার পুরো পরীক্ষা ভালো, প্যারা নেই, রাইট, রাইট। একদম সবচেয়ে ভালো পরীক্ষা হবে। সো আপনি যখনই পরীক্ষা দেন লিসেনিং টেস্ট, মানে যেদিন পরীক্ষা দিবেন ওই দিন হচ্ছে আগে 4টা পার্ট 1 আপনি নিজে দিয়ে যাবেন বাড়ি থেকে, যেন আপনার কোনো কনফিউশন না থাকে, কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ওইখানে গেলে দ্যাটস দ্য স্ট্র্যাটেজি উই ফলো ফর এভরি স্টুডেন্টস, ঠিক আছে? উই গাইড অ্যাকচুয়ালি, যেগুলো আমরা গাইড করি স্টুডেন্টদের জন্য। রাইট। সমস্যা নাই, এবার ভালো আসবে ইনশাল্লাহ। একটা ফিডব্যাক দেই, আপনার পড়ানোর স্টাইলটা মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, একবারে ইনশাল্লাহ শুরু আমাদের থেকে শুরু করছেন তো, আপনাদের ভালো যদি, লাগতেছে। হ্যাঁ আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় যে ভাইয়া এই টপিকটা হচ্ছে একটু এভাবে একটু পড়ালে ভালো হইতো, বা এটা একটু সমস্যা আছে, বলবেন, ঠিক আছে? And আমাদের যে হচ্ছে যদি আগের ব্যাচ, ক্লাস শেষ হয়ে থাকে আমাকে মানে বিইংটা বুঝাবেন, বিইংটা কি, মানে বিইংটা কেন বিইআইএনজি, ব্যবহার করি। বিইআইএনজি না হ্যাঁ, বিং, ঠিক আছে? রাইট। হ্যাঁ, কেন ব্যবহার করি, কেন, মানে ইয়ে, আমি মানে এটা আমি ডিটেলস আমার জানা দরকার। আমি হচ্ছে আমার টপিক লিস্ট আমি সেটা রেখে দিচ্ছি, ঠিক আছে? বিইআই ওকে, ক্লাস রেডি করে হচ্ছে সুন্দর করে বুঝাই দেব, ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমাদের শাওন মাহমুদ ভাইয়া তো বললো ভালো চলতেছে, রুবাই, রুবাই ভাইয়া, পারভেজ হোসেন, মানে রুবাই তো নাম, পারভেজ হোসেন, হ্যাঁ পারভেজ হোসেন আসেন, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক অনেক জীবন। এরপরে রিডিং পড়তেছো ভাইয়া? রিডিং এর কি অবস্থা বলেন? রিডিংটা যার ভালো হবে, এই যে 5.5 বললো ভাইয়া, তার রিডিং এ যা 6 থাকবে তার ওভারঅল 6.5 100% কনফার্ম, ঠিক আছে? অটোমেটিক আসবে ইনশাআল্লাহ। রিডিংটার জন্য একটু প্যারা নিতে হবে অনেক সবার, ঠিক আছে? যাই করেন না জি করেন ভাই। ভাই, প্যাসেজ পড়েন, ট্রান্সলেট করে যেভাবে পড়াচ্ছি ওভাবে পড়েন সুন্দর করে একদম। জি ভাই, ট্রান্সলেট করে পড়তেছে আর হচ্ছে ভোকাবুলারি গুলো হচ্ছে লিস্ট হ্যাঁ করতেছে আর হ্যাঁ, কি। ভোকাবুলারি লিস্ট করেন ভাই, মুখস্থ না করেন বাট লিস্ট করেন। লিস্ট করে কয়দিন পর পর শুধু রিভাইজ দিবেন, ঠিক রিভিশন করবেন, রিভাইজ দিবেন বারবার, এটাই যথেষ্ট। হ্যাঁ, অনেক বেশি কাজ করতে হবে না এটার জন্য। আর যদি কারো কোনো সমস্যা থাকলে হচ্ছে আমাদেরকে জানাবেন। আচ্ছা, আর তো আপনারা কেউ বলতেছেন না কথা, so আমি আর কথা বাড়াবো না। আমাদের হোমওয়ার্ক আজকের জন্য, আর হচ্ছে একজন ব্যক্তি হয়তো বা আমাদের একটু লেটে জয়েন করছে, সমস্যা নেই, আমাদের ফুল ক্লাস রেকর্ডেড আছে, ঝামেলা নাই। ক্লাসটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব, গ্রুপে অ্যাড করে দিয়ে দিব, ঝামেলা নাই, ঠিক আছে? তো আজকের হোমওয়ার্ক হচ্ছে আমাদের মেইন টপিকটা ছিল হচ্ছে টেন্স এন্ড হচ্ছে কি কন্ডিশনাল, কন্ডিশনাল, ঠিক আছে? সেটা পড়বেন সবাই। হ্যাঁ, এটা স্পিকিং ভিডিওটা ভাইয়া কনফিডেন্সের জন্য, হ্যাঁ, নট ফর লাইক আন্ডারস্ট্যান্ডিং সামথিং, মানে কিছু বোঝার জন্য না বা পড়ার জন্য না, জাস্ট ফর দ্য কনফিডেন্স। এটা ভিডিও করবেন সবাই, ঠিক আছে? ভিডিও বাই মাস্ট, ভিডিও করেন না কেন আপনারা?
2 মিনিট সময় করে ফেলেন ভাই, জাস্ট করে সেন্ড করে দেন, ঠিক আছে? জাস্ট করে সেন্ড করে দেন, সবাই দেখবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনি নিজেও দেখবেন, আমিও দেখবো মাঝে মাঝে, সমস্যা নেই। জাস্ট ভিডিওটা করে সেন্ড করে দেন, ঠিক আছে? গ্রুপে কোনো প্যারা নিতে হবে না, জাস্ট দেখবেন কোশ্চেন গুলো একবার, একবার অ্যান্সার গুলো পড়বেন, এরপরে একবার না 2-3 বার পড়বেন, তারপর হচ্ছে একটা আনসার করে যেমনই হোক দিয়ে দিলেন। আর যদি মনে হয় যে না আমি আরেকটু ভালো করতে পারবো, তাহলে আরেকটু ভালো করে আরেকবার রেকর্ড করে দিয়ে দিবেন, ঠিক আছে? এটুকু এতটুকু এতটুকু এতটুকু, এত বেশি প্যারা নিতে হবে না। কনফিডেন্স বিল্ড আপ হবে, একটু কাজ হইলো স্পিকিং এ, ঠিক আছে? ভোকাবুলারি গুলো চলে আসবে অটোমেটিক মুখে। একটু করবেন ভাইরা, প্লিজ দয়া করে করবেন, ঠিক আছে? এগুলো না করলে হবে না, করতেই হবে। রিডিংটা একটু পড়বেন সবাই, রিডিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রিডিং সবকিছু বাড়ায়, রাইটিং অ্যাবিলিটি বাড়ায়, লিসনিং অ্যাবিলিটি বাড়ায়, স্পিকিংও বাড়ায়, ঠিক আছে? ভোকাবুলারি যেহেতু ইমপ্রুভ হয়, সবকিছু ইমপ্রুভ হয় রিডিং এর কারণে। লিসনিং আধা ঘন্টা করবেন, শুধু শুনবেন ভাই। এখন দরকার নেই আপাতত করা, আমাদের সময় আছে, আমরা হচ্ছে লাস্ট 2 মান্থস 60টা করে 120টা টেস্ট দিব, সমস্যা নেই, এখন শুধু শুনবেন। হ্যাঁ, ক্যামব্রিজ 12 লিসনিং টেস্ট শুধু শুনবেন, জাস্ট শুনবেন। আর ভোকাবুলারি যেগুলো আছে ওগুলো সিনোনিম সহ পড়বেন। সিনোনিম না পারলে একটা দুইটা পড়বেন, সিনোনিম একটা বা দুইটা পড়বেন, এই যেখানে অনেক সিনোনিম আছে। এই যে 3টা করে সিনোনিম দেওয়া আছে প্রত্যেকটার, জাস্ট দেখে নেবেন। স্টোরিটা পড়বেন আবার, স্টোরিটার মধ্যে দেখবেন যে হচ্ছে কোথায় প্রেজেন্ট ইউজ হয়েছে, প্রেজেন্ট টেন্স কোথায় হচ্ছে আপনার পাস্ট টেন্স ইউজ হয়েছে, কোথায় হচ্ছে আপনার ফিউচার ইউজ হয়েছে, দেখবেন, ঠিক আছে? এগুলো দেখার দরকার আছে আমাদের। হ্যাঁ, অর্থটা বোঝার জন্য এগুলো দরকার আছে, দেখবেন এগুলো, ঠিক আছে? আর এই যে যেগুলো বিষয়গুলো পড়াইছি পড়বেন। যদি কোনো কিছু মুখস্থর প্রয়োজন হয়, যেমন এই যে এই বিষয়গুলো মুখস্থর প্রয়োজন হয় মাঝে মাঝে, অনেকের মনে থাকে না, সো একটু মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, প্রথম মুখস্থ করলে কি হয়, এরপরে বার প্র্যাকটিস করতে সুবিধা হয় ভাই। মুখস্থ করলে প্র্যাকটিস করতে সুবিধা হয়, আর প্র্যাকটিস করলে অটোমেটিক পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে ভালো হয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে। যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? কোনো সমস্যা থাকে মেসেজ করবেন, আপনারা তো কিছু বলতে চান না, মেসেজ করবেন, বলবেন, ঠিক আছে? যদি কোনো কোনো জায়গায় সমস্যা হয়। দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।